পুরো বিশ্ব যখন যুদ্ধের আগুনে জ্বলছে তখন সবাই থমকে গেছে এক নামের সামনে, ইরান। সবচেয়ে শক্তিশালী জোটো যাকে থামাতে পারছে না। প্রশ্ন হলো এই ছোট্ট দেশটার ভেতরে লুকোনো আছে কোন ভয়ঙ্কর শক্তি যা তাকে যে কোনো যুদ্ধে করে তোলে প্রায় অপরাজয়। ইরান সম্পর্কে এই তথ্যগুলো জানতে হলে ভিডিওটি পুরো দেখো। চলো ভিডিওটি শুরু করা যাক। ইরান এটা শুধু একটা দেশ না, এটা এক প্রতিরোধের প্রতীক। তাদের বার্তা একটাই, আমরা মাথা নত করি না। এই লড়াই শুরু হয়েছিল পারমাণবিক শক্তি নিয়ে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর মধ্যপ্রাচ্যের আধিপত্যের খেলায়। শত্রুরা চেয়েছিল ইরানকে ভেঙে ফেলতে, কিন্তু ইরান বেছে নিল অন্য রাস্তা, ঝুঁকি আর লড়াই। অনেকে ভাবে ইরানের হাতে পশ্চিমাদের মতো আধুনিক প্রযুক্তি নেই, কিন্তু তারা জানে কিভাবে কম খরচে সবচেয়ে বড় ধ্বংস ঘটাতে হয়। ভাবুন তো, আকাশ ভরে আছে শত শত ড্রোনে, হঠাৎ করে আক্রমণ, শত্রু প্রতিরক্ষা ভেঙে পড়ে মুহূর্তে, একটা ধাঁধার মতো যা সমাধান করার আগে সবকিছু শেষ। কিন্তু যুদ্ধটা শুধু আকাশে নয়, ইরান চালায় সাইবার আক্রমণ। তারা সিগন্যাল জ্যাম করে, তথ্য চুরি করে, এমনকি শহরের ইন্টারনেট বন্ধ করে পুরো এলাকা অন্ধকারে ডুবিয়ে দেয়। এভাবে তারা নিয়ন্ত্রণ করে যুদ্ধক্ষেত্রের প্রতিটি দিক। আর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকোনো আছে মাটির নিচে, গভীর পাহাড়ে তৈরি গোপন ঘাঁটি যা সবাই চেনে মিসাইল সিটি নামে। সেখানে রাখা আছে মারাত্মক মিসাইল যেমন GHADR-380 যা 1000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে আর মুহূর্তের মধ্যেই লঞ্চ হয়ে যেতে পারে। সমুদ্রেও একই কৌশল, দ্রুতগামী স্পিডবোট, মোবাইল লঞ্চার, লুকোনো সাবমেরিন, সব জায়গায় ছড়িয়ে আছে মিসাইলের ফাঁদ যা দেখা যায় না কিন্তু আঘাত হানে ভয়ঙ্কর ভাবে। পারস্য উপসাগর, সেটা এখন ইরানের মিসাইল রেঞ্জের ভেতর। এমন অবস্থা শত্রু বড় যুদ্ধ যাওয়া নিরাপদ নয়, কারণ প্রতিটি নৌপথে লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ। ইরান এখন আর শাস্ত্রের লড়াই করে না, এরা লড়ে অসম যুদ্ধ। হঠাৎ বিস্ফোরণ, রাতের অন্ধকারে চুপচাপ আক্রমণ, স্মার্ট মাইন্ড দিয়ে শত্রুকে অবাক করে দেওয়া। এগুলো যুদ্ধ নয়, এগুলো গেরিলা আক্রমণ। দেখা যায় না কিন্তু আঘাত দেয় গভীরভাবে। এবার জেনে নেওয়া যাক ইরানের এত শক্তিশালী হওয়ার কারণ কি। ইরান পাহাড়ে, মরুভূমিতে, গুলোকান্দারের মতো শহরে ঘেরা। বাইরের সেনারা সহজে পথ হারায়, কঠিন রাস্তা, লুকোনো ফাঁদ, অজানা এলাকা, এগুলো প্রতিরোধকে অজেয় করে তোলে। ইরান নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করে, বাইরের দেশের উপর নির্ভর করে না। তাই যদি তাদের সাপ্লাই লাইন কেটে দেওয়া হয় তারপরও তারা থেমে যায় না, কারণ অস্ত্র আবারও তৈরি হয় তাদের দেশে, তাদের হাতেই। ইরানের আসল শক্তি শুধু সেনাবাহিনী না, যুদ্ধ শুরু হলে সাধারণ মানুষও লড়াইয়ে নেমে পড়ে। চাষি, দোকানদার, শ্রমিক সবাই মিলে দাঁড়িয়ে যায় দেশের পক্ষে। তাদের একটাই বিশ্বাস, নিজেদের মাটি বাঁচাতে হবে, যেভাবে হোক লড়ে যেতে হবে। চাপ আসুক, সংকট আসুক, বাইরের হুমকি আসুক, তারা হার মানে না। এই একতা, এই একসাথে দাঁড়িয়ে থাকার জেদই ইরানকে এত কঠিন প্রতিপক্ষ বানায়। একদিন হঠাৎ করে ইরান এমন এক আক্রমণ চালায় যা দেখে পশ্চিমাদের শক্তিশালী প্রতিরক্ষা মুহূর্তে ভেঙে পড়ে। কেউ ভাবতে পারেনি এত জটিল ডিফেন্স তো এত সহজে ধসে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন এটা হঠাৎ করে হয়নি, বরং বহু বছর ধরে গোপনে নেওয়া প্রস্তুতির ফল। ইরানের হাতে আছে এক অদৃশ্য গোয়েন্দা নেটওয়ার্ক, চোখে দেখা যায় না কিন্তু সবসময় সক্রিয়। তারা মুহূর্তে তথ্য সংগ্রহ করে, শত্রু অবস্থান চিহ্নিত করে আর ঠিক সময়ে আঘাত হানতে নির্দেশ পাঠিয়ে দেয়। শত্রু বুঝতেই পারে না আঘাতটা এলো কোথা থেকে, এ যেন ছায়ার আড়াল থেকে বজ্রপাত। কিন্তু ইরান শুধু মিসাইল বা ড্রোন দিয়ে খেলা খেলে না, তাদের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হলো অর্থনীতি। অনেকে ভেবেছিল তেলের উপর নিষেধাজ্ঞা দিলে ইরান দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা উল্টো। ইরান বানিয়েছে এক রহস্যময় তেলবাহী ট্যাঙ্কার বাহিনী যার নাম দেওয়া হয়েছে ঘোস্ট ফ্লিট। এই জাহাজগুলো কখনো ভুয়া কোম্পানির নামে চলে, কখনো আবার লোকেশন সিগন্যাল বন্ধ করে দেয়, চোখ ফাঁকি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে তেল পৌঁছে দেয় এবং এভাবেই তৈরি করছে এক গোপন বাণিজ্য পথ। বাইরের দুনিয়ার কাছে অদৃশ্য, কিন্তু ইরানের জন্য এক বিশাল শক্তি। সবকিছু মিলিয়ে ইরানের যুদ্ধ কৌশল অনেকটাই আলাদা। তারা যুদ্ধ করে অদৃশ্য ভাবে, যেখানে সাধারণ মানুষও এক একজন যোদ্ধা। পাহাড় ঘেরা, ভৌগোলিক সুবিধা, নিজের তৈরি অস্ত্র শক্তি আর জাতীয় ঐক্য, এই তিন শক্তি ইরানকে করেছে অদম্য। তার উপরে আছে ছায়ার মতো গোয়েন্দা নেটওয়ার্ক আর রহস্যময় ঘোস্ট ফ্লিট। ইরানের যুদ্ধ কৌশল শুধু ট্যাঙ্ক আর মিসাইলের ভেতরে আটকে নেই, এটা এক অদৃশ্য খেলা যাকে বলে শ্যাডো ওয়্যারফেয়ার, একটা ছায়া যুদ্ধ যেখানে আসল শক্তি চোখে ধরা যায় না। ভাবুন তো, আপনার চারপাশে সাধারণ কিছু মানুষ হাঁটাহাঁটি করছে, কেউ বাজার করছে, কেউ কাজ করে ফিরছে, কিন্তু ঠিক সেই ভিড়ের মাঝে আছে এমন কিছু মানুষ যারা মুহূর্তে বদলে যায় যোদ্ধায়। এরা হলো ইরানের স্লিপার সেল, দিনের সাধারণ মানুষ কিন্তু সংকেত পেলে অদৃশ্য সৈনিক। তারা হঠাৎ আঘাত করে, তারপর আবার ভিড়ের ভেতর মিলিয়ে যায়। শত্রু হতবাক হয়ে ভাবে এই আঘাতটা আসলো কোথা থেকে, কোনো প্রমাণ নেই, কোনো স্বীকারোক্তি নেই। এটাই ইরানের প্রথম খেলা। ওরা কখনো সরাসরি দায় স্বীকার করে না, ফলে মিডিয়া বিভ্রান্ত হয়, গোয়েন্দারা ঘাবড়ে যায় আর শত্রু বুঝতেই পারে না কার সাথে লড়ছে, কে বন্ধু আর কে শত্রু। এখন আসুন ইরানের অস্ত্রের রহস্যে যাই। এরা শুধু পুরনো কামান বা ট্যাঙ্কের উপর নির্ভর করে না, কখনো হাইপারসোনিক গতিতে ছুটে আসে মিসাইল, আবার হঠাৎ আকাশে দেখা যায় নতুন ধরনের ড্রোন যার অস্তিত্ব সম্পর্কে বিশ্ব আগে কিছু জানতো না। একবার এক অয়েল ট্যাঙ্কারের উপর জলের নিচ দিয়ে হামলা চালানো হয়েছিল, ব্যবহার করা হয়েছিল এক রহস্যময় আন্ডার ওয়াটার ড্রোন। তখনও পৃথিবী জানতোই না এমন কোন প্রযুক্তি তাদের হাতে আছে। এই অপ্রত্যাশিত অস্ত্র ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। কিন্তু আসল খেলাটা শুধু এখানে থামে না। ইরান জানে যুদ্ধ জিততে হলে শুধু শরীর নয়, শত্রুর মনের ভেতরে ভয় ঢুকাতে হয়। তাই তারা লড়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে। সোশ্যাল মিডিয়া, ভিডিও, গুজব সবই ইরানের হাতে এক একটা অস্ত্র। একটা ভুয়া খবর ছড়িয়ে দিলে শত্রু সেনাদের ভেতরে ভয়, সন্দেহ আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই খেলায় ইরান সত্যিকারের মাস্টার প্লেয়ার। আর এখানেই শেষ নয়, যুদ্ধের ময়দান শুধু গোলা বারুদে সীমাবদ্ধ নয়, এটা ছড়িয়ে আছে অর্থনীতিতেও। বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামিয়ে দেবে, কিন্তু
কিন্তু ইরান তৈরি করেছে নিজস্ব গোপন করিডর, অদৃশ্য ট্যাঙ্কার বহর, ভুয়া কোম্পানি, কখনো AIS বন্ধ করে সমুদ্রে চলাফেরা, একটা সম্পূর্ণ ঘোষ ফ্লিট যা বাইরের চোখে ধরা পড়ে না কিন্তু চালিয়ে নেয় তাদের বাণিজ্য। আরো ভয়ঙ্কর হলো ইরানের হিডেন রিজার্ভ, অস্ত্র ভান্ডার, প্রযুক্তি, কৌশল যা গোপন রাখা হয় বছরের পর বছর, তারপর একেবারে শেষ মুহূর্তে বের করে আনে আর পাল্টে দেয় পুরো যুদ্ধের হিসাব। বিশেষজ্ঞরা এই রহস্যময় শক্তিকেই বলেন দ্য ইরান সারপ্রাইজ। তাহলে প্রশ্ন হলো, এই ছায়াযুদ্ধে ইরান কি ইতিমধ্যে জয়ের পথে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো বিস্ফোরণ? আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।